আমি যে আমি যেতে পারছি না রক্ষী ভাই। চলে আসুন উজির সাহেব, চলে আসুন। কোথায় কোথায় জল্লাদ? কোথায় জল্লাদ? নিয়ে যাও এই দুষ্ট উজিরকে। হ্যাঁ ওটা জল্লাদ। যাই রে জল্লাদ রে, মরছি রে আমি। খোদা তুমি আমার সহায় হও খোদা, তুমি আমার সহায় হও। ওগো জল্লাদ ভাই, আমি যার সহ্য করতে পারছি না জল্লাদ ভাই, আমি যার সহ্য করতে পারছি না। শোনো জল্লাদ ভাই, আমি প্রস্তুত আছি, তুমি তোমার কাজ শীঘ্র করো, নইলে জল্লাদ ভাই আমার পান যদি এসে পড়ে তুমি তোমার কর্ম করতে পারবে না জল্লাদ ভাই, সেটা আমার মৃত্যু পথে বাধা হয়ে দাঁড়াবে। আমি প্রস্তুত জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শীঘ্র সম্পন্ন করো। জল্লাদ ভাই আমি প্রস্তুত। কার উদ্দেশ্যে তুমি উজিরকে বলে দিচ্ছ? এখনো যে অনেক সময় বাকি। শোনো জল্লাদ, ওকে নিয়ে যাও ওই অন্ধকার কারাগৃহে, আর ওকে ওই অন্ধকার কারাগৃহে রেখে তুমি আমার সাথে দেখা করো। তবে তবে আমি তাই করছি। চলো জল্লাদ ভাই, শীঘ্র চলো জল্লাদ ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না। শোনো জল্লাদ, ওর মতো একটা বিশ্বস্ত উজির সারা পৃথিবীতেও আর খুঁজে পাওয়া যাবে না, তাই তুমি ওকে বলি দিবে না। তুমি ওকে শুধু ভয় দেখাবে, আর আমি শুধু চালছি।
আমি যে আর সহ্য করতে পারছি না জল্লাদ চলে ভাই। আসুন উজির সাহেব। আরে কত দূরে যেতে হবে জল্লাদ ভাই, আমি যে আর পারছি না। চলে আসুন উজির সাহেব। উজির সাহেব, প্রস্তুত হয়ে যান। ওগো জল্লাদ ভাই, আমি প্রস্তুত। তুমি তোমার কাজ শীঘ্র সম্পন্ন করো। তবে বিদায় করছি। আমার উপানে আসলে সে যে আমার মৃত্যু পথের কাটা হয়ে দাঁড়াবি জল্লাদ। ওই, আমি প্রস্তুত। প্রস্তুত হয়ে যান। শান্ত হও জল্লাদ, মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর পিতা রে, শুনো জল্লাদ, জল্লাদ রে পিতা, কি অপরাধ করছে পিতা গো, ও জল্লাদ বলো আমার কাছে রে, শুনো জল্লাদ, জল্লাদ রে পিতা, পিতা না, পিতা, পিতা না। চলে যা। আগে মারো আমার জল্লাদ রে, ও জল্লাদ পরে মারো পিতাকে, শুনো জল্লাদ, জল্লাদ রে পিতা, বাস, চলে যা। হাতে ধরি পায়ে পড়ি গো, ও জল্লাদ মুক্তি দেব পিতাকে, শুনো জল্লাদ, জল্লাদ মারু বাস, তুই একা নদে চলে যা বাস, তুই একা নদে চলে যা, চলে যা। তুমি আমার ধর্মে ভাইরে, ও জল্লাদ ধর্মের কাজ করো রে, জল্লাদ, জল্লাদ রে একা নদে চলে যা মা। আমার মৃত্যু পথে তুই বাধা হোস রে মা। পিতা ছাড়া এসব সারি গো, ও জল্লাদ কেউ নাই রে, শুনো জল্লাদ ভাই রে। মারু বাস। আপা হুজুর, চলো না আপা হুজুর, আমরা এখান থেকে পালিয়ে যাই আপা হুজুর। কোথায় পালাবে? শোনো জল্লাদ, তোমার কাজ তুমি অবিলম্বে শেষ করো। শুনে 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 গো, ও বাদশাহ বলি যায়া রে গো, শুনেন বাদশাহ, বাদশাহ গো, যাব না, আমার পিতা আপনি অপরাধ করেছে, যাব না, একবার আমার কাছে বলুন কি অপরাধ করছে পিতা গো, ও বাদশাহ আপনার কাছে গো, শুনে বাদশাহ, বাদশাহ গো, পিতা আমার পিতার কিছু হবে না, পিতা তোমার কিছু হবে না। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাদশাহ মুক্তি করে পিতাকে, শুনে বাদশাহ, বাদশাহ যাব না, আমার পিতাকে আপনি মুক্ত করে দিয়ে যাব না, আমার পিতাকে ধরে
আমার পিতা গো, ও বাদশাহ, আর তো কেহ নাই গো, শুনেন বাদশাহ, বাদশাহ গো। না মা, তুই এখানে তো চলে যা মা। একটিবার আমাকে ক্ষমা করে দিন জাপান, আমার পিতাকে ক্ষমা করে দিন। পিতা ছাড়া যে আমার আর কেউ নেই জাপান, আমি যে আমার পিতাকে ছাড়া বাঁচতে পারবো না জাপান। শোনো মা রূপবান, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, সত্যি বলছেন? কিন্তু একটি শর্তে। একটি শর্ত? না না তাহলে জাপান, তুই যা, তুই যা। আমার পিতার জন্য আমি যে কোনো শর্ত রাজি জাপান, একটিবার বলুন। তাহলে শোনো মা রূপবান, তুমি যদি আমার পুত্র রহিমকে স্বামী বলে স্বীকার করে নাও, তবেই আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে পারি। না আজ তোমাকে কেমন পরীক্ষার মাঝে ফেলে দিলে, এখন আমি কি করব খুদা? একদিকে আমার এই পিতার জীবন, অন্যদিকে আমার যৌবন। না না, আমার যৌবনকে বিসর্জন দিয়ে আমি যে আমার পিতার প্রাণ রক্ষা করব জাপানা। আমি আমি আপনার প্রস্তাবে রাজি। শোনো জল্লাদ, তুমি উজির সাহেবের হাতের বন্ধন খুলে দিয়ে এখান থেকে চলে যাও। উজির সাহেব, যাবো না। আমার পুত্র রহিমের যে আজ 12 দিন পূর্ণ হতে যাচ্ছে, চলুন চলুন অতি শীঘ্রই ওদের বিয়ের আয়োজন করে ফেলি। আপনার হাতে আমার শিরোধার্য যাবো না। চলে আসুন উজির সাহেব, তাহলে চলে আসুন। যাবো না। এই খুদা মেহেরবান, তুমি এ কি করলে? আজ আজ সবার মনে আনন্দ, ও, শুধু আমার মনেই নিরানন্দ। আমি পিতা হয়ে আমি পারলাম না, আমি পিতা হয়ে আমি পারলাম না আমার মহারূপানের জীবন রক্ষা করতে। সে দেখো মানবী জাতি, আমার একমাত্র মেয়ে ভাগ্যের পরিহাস বাদশা বলে গেলেন বিয়ের আয়োজন করতে। আর আমি যাচ্ছি, আমি যাচ্ছি আমার মেয়ের বলিদান করতে। তোমরা সাক্ষী থেকো খোদা, তোমরা সাক্ষী থেকো, তোমরা সাক্ষী থেকো।
হ্যালো 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 উপস্থিত কোথায় কোথায় রক্ষী? কোথায় কোথায় রক্ষী? যাও রক্ষী, ভালো দেখে এই নগর মাঝে থেকে একটি মোল্লা ডেকে আনো। ছুঁয়ালে মশা পাড়ায় মোল্লা আইলো লো, পাড়ায় মোল্লা আইলো লো, ওলো পর বাইতের মা বাড়ি কর গোবর ফল বুইয়ালে মশা। গাই বিয়াইলো মধ্যে গাঙ্গে কুমোর বিয়াইলো তালে যাইরা সুতো পুইরাই আমার গুপুর গুপুর মার হলো পর বাইতের মা ও বাড়ি গোবর ফল বুইয়ালে মশা পাড়া। যাব না, আমাকে কেন স্মরণ করেছেন? মোল্লা সাহেব, আমি আপনাকে এই জন্য স্মরণ করেছি, আমার ছেলে রহিম ও উজির সাহেবের মেয়ে মা রূপবানের বিয়ে পড়িয়ে দিন। ঠিক আছে, যাব না। আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি আমার নাতিটারে ডাক লই। ঠিক আছে মোল্লা সাহেব, ঠিক আছে। ঠিক আছে। আরে দাদু, এটা কি বিয়ে বাড়ি না? আরে না, একটু দেখবেন লাগছে ঘুরে গেরে। কি দেখবেন লাগতাও? এই মানুষের চাকরি হারা। তাই এটা বিয়ে বাড়ি তো না? হ্যাঁ। তাহলে বিয়ে বাড়ি একটু নাচা গানা হবে। হ্যাঁ, ওই তো। আচ্ছা। হ্যাঁ। রূপবান সখীর বিয়ালো টাঙ্গাইলা সারি দিয়ালো, রূপবান হেলিয়া তুলিয়া নাচেলো, রূপবান হেলিয়া তুলিয়া নাচেলো। রূপবান সখীর বিয়ালো গায়ে হলুদ দিয়ালো, রূপবান হেলিয়া তুলিয়া নাচেলো, রূপবান হেলিয়া তুলিয়া নাচেলো।
না গাতা গাতা হয়ে গেলাম আরে দাদু হ্যাঁ আমি আমার বিয়ার কামড়ে ছাইরে হলো আমার নাতি গেল কোহানে আরে ওই নাতে হালা গুষ্টি হালা গেল কোহানে ওই নাতে মরছে নাকি রে বিয়ার কামে না ও শালারে তো বিয়া করাব না আমি নিজেই বিয়া করব আরে ওই নাতে হ্যালো দেখছে হালারে কই আমি নাতি হালা কই আমার আব্বা ওই তাল বলাইছিস নাকি তুই তো বড় মা কবি দাদা নাকি রে দে এ ঠিক পাস না বাবা আর তোরা তো একই রকম দেখতে দুই ভাইয়ের হ্যাঁ, এই এই আমার পায়জামা যাই না মাছটা নিয়ে যা যাই না বাতা কি হইব বিয়ে করে লাগবো কার বিয়া দেখছে হালারে কই আমি এটা হালা কই ছয়টা আরে এই যে বাচ্চার বাড়ির বিয়ে মেয়ে আর সাওয়ালি তো দেখলাম না বিয়া পড়াইবে কবে দেউ না গুনা তুই ওই যে স্টার জামাটা নিয়ে আয় যা যাই না বাজানো নাই হ্যাঁ আনি নাই যা আমি যাচ্ছি শালারে মনে কয় আপাও তো নেতে তাড়াতাড়ি আয় আল্লাহ ও লালে এই যে আয় লালে কি হয়েছে ও লালে শালা ওই। কয়টারে ডাক হালা আমি তোরা ডাক দিছি না কারে ডাক দিছা লালি রে ওই যাই না বাস করে দুজা দেখছে নেই ওই লালা আইছি আমি মনে হচ্ছে কুত্তে আসতেছে হুইর এ রে বিছা আসা বিজামু বিছা ওই ওই এটা না তোর নানিটা নিয়ে আইসা আর দাদি কোন যেটা বাজে এটা আনছি নানি কইলে এইটাই চলবো তোর নানি গেছে কোনে ওই মুকুল গো বাড়ি কে মুকুলের হাতে গল্প করতেছে ফালাই যাবে রে শীতল রে বাদ দে তুই মুকুলকে বাড়ি গেছে ও তম ভাই তুমি তো বাড়ি যাও না কি হয় আমার খবর রাখো না আরে দাদু হ্যাঁ এটা কি এটাই তোমার যায় না মাছ আরে এনে কর বিয়েও যাবে এটা তো দি ফারা ফারা হইলে কি বই এটা জন্ম ফালা এটা তো নানি পড়তো হেইটা তাও এবারে ওই বিয়ার কিতাবটা নিয়ে যা দেখে আসি ও লালে লালি রে ওই ওই লালা ওই কাম জমা সারছে এহারে সেরে হালাইছে কি হয়েছে তাই ক কিতাব খারে দিছে কি কিতাব খারে দিছে কিতাব ফারে দিছে খারে দিছে দুইটা আছে কিতাব খারে দিছে মাগি এখন তো বাড়তেই আছে না ওমর জায়গায় হল কুট খেলাইতে আছে ওই যাক, ওই বিয়ারটা নিয়ে যা আচ্ছা যাচ্ছি ওই না ওই দেখছে এটা কোন ডানলাম না না কস না কানা কস ওই হালা গুষ্টি হালা তুই বেশি শুনুস না আমি শুনি ওই হালা গুষ্টি হালা এটা তো মরার ডান্সা ওইটা এনে উল্টা করে পরে সোজা করে নো তাই পড়াই আর যাম না তাহলে বিয়ে পড়ান শুরু করলাম দেহস না বিসমিল্লাহির রহমানির রহিম ইসমুল্লাহ রেজেল মনসুর রাহিম পাশে বসে কষ্ট এ কোন রে এ না বিয়ে পড়ান হি এক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ নামাজের মাথাও তা তাইলে কি করু তাল ধরুন লাগবো না ওই
একাব্বর বাদশার পুত্র পুত্র মোহাম্মদ রহিম বাদশা রহিম বাচ্চা 9,999 টাকা দীর্ঘ ধার্য করিয়া রূপবানকে স্বামী বলে কবুল করে নাই। কবুল কইছে নাকি হুই নাই ওই মারবো না তো। আরে দাদু দাঁড়া আমি শুনে নেই আমার না এই যে ওরে ওরে হ্যাঁ ওরে বুই রাখা তো। যেমন কুকুর আরে দাদু আমি না কইছে গো কইছে না না রে কি করলো? আমার কতর বিষা ছিল তাই একটু কিলি দিল আচ্ছা দিবা দিল। হ্যাঁ আচ্ছা ধর আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। মনে সময় কথা কইস না আচ্ছা আল্লাহ এই যে আমরা রহিম রব্বানের বিয়াটা পড়াই দিলাম ওরা জানি কোনোদিন শান্তিতে থাকবেন না পারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা এই যে রূপবানের বিয়াটা দিলাম রূপবানের জানি ঘষি ব্যাংকের যে ফুলাফান আল্লাহু আমিন। তুই মুনাজাত করা আমি যাই গিয়া হ্যাঁ তাল ধরুন না কোনা পাস পাস আল্লাহ আমি নাগি নাকি রে আইলে বিয়ে শেষ হয়েছে না আল্লাহ রাব্বুল আলামিন রূপবান জানি কোনোদিন শান্তিতে থাকবেন না পারে আল্লাহ রাব্বুল আলামিন আমিন গো গরু গাবেন। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এবারে তাড়াতাড়ি ঘুরতেছে ওর ডাহা পড়ছে হ্যালো যাব না এইবার আমাদের বিদায় করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা এইটা কোন বাড়ি এলাম রে ওই কেমন জানি পোলাও গোছের বাসনা কয় তুই গোস খাবি হ্যাঁ আরে জন্মের পর তো তো কি না খাইবেন না আমরা হকি না তো খাইবেন আজকে এই বাস্তার বাড়ি খাই ওই এটা কি বাড়ি রে নাতি ভাই এটা বাস্তার বাড়ি হ্যাঁ কি কস বাসার বাড়ি ওই ওই এটা বিয়া বাড়ি না আমি হাত দিছি তারির গুন্তু হ্যাঁ কি কয় তোরা তো হালার- পোলা মাংস বাস্তা ঠিক পাই না রে তোরা তো পোলা মাংসের বাসনা পা হালার পাতের বাসনা হালার বললাম মনে হয় মরা ডরা খাই আইছে রে হইতাছে না। আরে গন্ধ কেউ বাড়ি মরছে তো খরচ হইতেছে না এই ছেড়া এই শালারা তো আসলে কানা না আলসিকে পায় না ওই মোল্লা রে চিনা চিনা নাকছে হ্যাঁ এই যে এই মোল্লা মনে করে যে মসজিদটা জুইটা চুরি করছিল আরে না জুইতা না আরে ওই না, আমি নামাজ পড়ে গেছিলাম পরে জুইটা তাই উঠিয়া পাই না ওই যে তারা মসজিদের পরে কয় মোল্লা বন্দি চুরি করছিল কয় মোল্লা অর্ধেক নামাজে গেছে জুইটা একটি বস্তায় বসেছে আমরা বাচ্চার বাড়ি আইছে ওটা দিশা এই, হুন, দিবো। হুন। আমি মসজিদে জুইতা চুরি করছি তাই মানুষের মধ্যে কষ্ট আলু টাকা কইতি আরে আরে কাকা তুমি যে শিকার গেছাও ভাই এইটা ভালো হইছে আচ্ছা এটা কি বাড়ি হুনেছে আমরা জানে যাই হেনি তোরে পাই হ্যাঁ আমি হেলে আছি এই যে আমাকে খাইবে দাও আর বোতে হুম আমরা কি বোতে হুম বো দেখবে হ্যাঁ। কানা হইয়া বো দেখুন হালাই রে এ কানা হইলে কি আমরা আইতি হইতি দেখি অবদা আমি তো তুই না না সোহে জানা আমি দেখি না দুইটা কানা নিয়ে আইসাও কানারা বো দেখবো না এই। ওর চোখ আছে না মোল্লা সাহেব হ্যাঁ এদেরকে তাড়াতাড়ি খাওয়িয়ে বিদার করুন। এই নে খেয়ে উঠ যা ভিক্ষা করে আইসুগা তারপর খাই যাও তারপর এইটা আসল কথা কইছ মোল্লা হ্যাঁ। তাহলে আমরা গিরামটা ভিক্ষা কই দে যাওয়ার সময় খাইয়া দেয়া যাবো তোমাকে বহের আইতি গুটিয়ে দিয়ে যাবো কি করবি আইতি আচ্ছা। গুটিয়ে দিয়ে যাবো আমি তো সইতেই নেব স্যার আমি আইতি হইতি আমি দেই না এই একটা নুটি নিয়ে থাক আমার ছিল হালুয়াতে খাইতাম হালুয়া দেনে হালুয়া তো আমার চোহেই আমার নাকি
কয় বলে এ নুডিনে আমাকে হালুয়া কয় হালুয়া তো তোর চো হে এইটা বলে আমার হালুয়া হ্যাঁ ও ভাই এই যে দেন আপনারা ভিক্ষা দেন কিছু দেন আল্লাহ আমি তো এই যে শুক্রবারে দিন গো আল্লাহ যে করি বেশি করে করিস না ও ভাই করছে ভিক্ষা করবার আহারে এ তো দেখতেছিস কানা কোথা কিপটে রে এই যে শুক্রবারে দিন গো আল্লাহ ওই যে দেন করি চাচি। বেদান আমার আল্লাহ নবীজির নাম 2-4 আনা পয়সা আবার অন্তরে দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম আসে যত দেশবাসী ওরে প্রাণের ভাই আল্লাহ নবীজির নাম 2টা চক্ষু অন্ধ আমার ভিক্ষা কইরা খাই আমার আল্লাহ নবীজির নাম 2-4 আনা পয়সা দিলে কমবে না রে ভাই আমার আল্লাহ নবীজির নাম আমাকে মতো গরিব মানুষ বাংলাদেশে নাই আমার আল্লাহ নবীজির নাম আছেন যত দেশবাসী সবাই রে জানাই আমার আল্লাহ নবীজির নাম এত দূরে গেলে পারে ভিক্ষা দিব ছাই আমার আল্লাহ নবীজির নাম ওরে কোনে গেল আমার ঠিকানা না নয় ভিক্ষা শেষ এখন খাইয়ে দে যাও যাও এই, আমার নানা আরে গেছে রে হ্যাঁ ওগুলো নিয়ে যাও ওই করে তুই নানা তাহলে গেলাম এই মোল্লা সাহেব এদেরকে বিদায় করুন। ওই হালারা এখন তো যাস নাই তোরা যাইতাছি শালারা আসলে কানা না আলসি করে এলে চায় না এই যে আমার নানাকে থুয়ে গেলাম তো এখানে নিয়ে আইসো শোনো মা রূপবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আরব্বান তোমার মায়ের কাছ থেকে আর পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। আব্বা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি যে আমার শ্বশুর বাড়ি যাবো। আব্বা মাগো রূপবান, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, আমি যে আমার শ্বশুর বাড়ি যাবো। বিদায় দেন বিদায় মা রূপবান, বিদায়ের খেলা তোকে যে বিদায় দিতেই হবে, তোকে বিদায় দিয়ে আমি কি নিয়ে থাকবো রে মা? বিদায় দেহের বিদায় দেহে মাতা গো, ও মাতা বিদায় দে মরে গো আমার মাতা মাতা গো। আমি কেমন করে তোমাকে ছাড়া আমি তোকে ছাড়া কিভাবে থাকবো?
আব্বা আব্বা গো আব্বা দোয়া করি মা, পরম খোদা তাআলা যেন সর্বক্ষণ তোমার পথের সাথী হয়ে থাকে। এই আশীর্বাদ করবে মাতা গো ও মাতা, তাকি যেন সুখে রে আমার মাতা মাতা গো শোনো রাহেলা, কাঁদবে না, একদম কাঁদবে না, কেউ জল মুছে ফেলো। পার্বতী স্বামী লইয়া গো ও আব্বা চলছি শ্বশুর বাড়ি গো আমার আব্বা আব্বা গো ও খোদা, তুমি আমার মেয়ের সহায় থেকো খোদা, তুমি ওকে দেখে রেখো। পার্বতী স্বামী লইয়া গো ও মাতা চললাম শ্বশুর বাড়ি গো আমার মাতা মাতা গো আমি কেমন করে তোমার মাতা গো আমি কেমন করে তোমাকে জানা গো না মা না, আমি আর কাঁদবো না মা। তাই আমি আর কাঁদবো না। না না হ্যালো, আমি আর কাঁদবো না মা, কাঁদবো না। আমি ধরি আল্লাহ যেন সার্বক্ষণিক তোমাকে দেখে রাখে মা, তোমাকে দেখে রাখে। এই তোমাকে আমি কবিরায়েরি কালে রেখে যাবা রেখে বলা আখি জল ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে
ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আমি কাঁদবো না, আমি কাঁদবো না। এই মা রূপা, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কাঁদিতে কাঁদিতে জীবন যাবে কাঁদিতে কাঁদিতে জীবন যাবে ভেঙে যাবে বাহুবল বয়াবা ব্যথা ভরা আখি জল না 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 না। বিদায় কালে রেখে যায় আপা ব্যথা বলে আখি জোর বয়াবা ব্যথা ভরা আখি জোর বিদায়ের কালে না মা না, কাঁদিস রে মা, কাঁদিস রে মা। তোকে আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আল্লাহ তোকে হেফাজত করবে মা। আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে এ তলে না বলে দেখা এ তলে না বলে দেখা পরকালে জাদু পার গোয়াবা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই মাতা ব্যথা ভরা আখি জল ও মাতা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে দেখুন কত আনন্দ আমার। না মা না, মা না, না মা না, মা, রাহেলা, 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 ছাড়া আমি কি করে এই ঘরে থাকবো না রাহেলা, কেঁদো না। এই দেখো, দেখো আমি হাসছি, তুমি কি পাগল হয়ে গেছো আমি 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 হাসছি রাহেলা। শোনো রাহেলা, এই যে বিধির বিধান, যিনি বিধান লিখেছেন তিনি হেফাজত করবেন। তাই বলি কি, কান্না না করি, রূপবানের চলার পথ পিচ্ছিল না করি, চলো চলো আমরা
রূপবানের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, পরম করুণাময় যেন ওনার পাশে থাকেন, পরম করুণাময় যেন ওনার পাশে থাকেন। কত আনন্দ, কত আনন্দ। রূপবান, তুই যে আমাকে ছেড়ে সত্যি সত্যি চলে গেলি,